হ্যালো ফ্রেন্ডস, তো আজকে যাচ্ছি হলো বগুলার একান্নকালী পুজোর মেলাতে। তো চলে আসলাম এখন এখানে বরের সাথে, এখন যাব। তো আমি, ছোটো মা, বুনু আর প্রীতম আর আমি চারজন মিলে যাচ্ছি। তো চলো গিয়ে ওখানে দেখাচ্ছি। স্টেশনে এসে এখন বনু আর ছোট মার সঙ্গে দেখা হয়ে গেল। আমরা যেহেতু আলাদা বাইকে এসেছি, ওরা আলাদা বাইকে এসছে। তারপরে এখন সবাই ট্রেনে উঠে পড়লাম। তো এখন ট্রেন থেকে নেমেও পড়লাম। এই মেলার শুরুতেই এখন বাদাম ভাজা বিক্রি হচ্ছে। তো বাদাম প্রেমী মানুষ, তাই বাদাম কিনে নিল। তো চলো এখন মেলাটা ঘোরা যাক। এখন মেলার ভেতরে যে ঠাকুরের যে প্যান্ডেলটা, মানে যেখানে যে মন্দিরগুলো হয় প্রত্যেক বছর, সারা বছর যে একটা কালিমা থাকে, তারপরে এই প্রত্যেক বছর যে 52 কালীটা থাকে, এই 52 কালীর এক একটা রূপ তোমাদের সামনে তুলে ধরছি। তো তোমরা দেখো। ওইটা হ্যাঁ, দেবী ভবানী এটা। শাস্ত্রে বললেন তা নয়। মা তুমি আমি এমন একটা ধন দাও, এবুন এনে বিদায়। আমি সাধু করে বৈষ্ণবের সেবা দিতে পারি। তো আমরা প্রায় শেষের দিকেই চলে এসেছি। 4ঠা ফেব্রুয়ারি অবধি অনুষ্ঠানগুলো হচ্ছে। তো আমরা 2রা ফেব্রুয়ারি চলে গেছিলাম। তো এই অনুষ্ঠানটা সেদিন হচ্ছিল। এখনো কিছু কিছু পালা কীর্তন বাকি আছে। কোন দিন কোন অনুষ্ঠান সেগুলোরই লিস্ট দেয়া। এতগুলো কালী ঠাকুরের নাম তোমাদের সাথে হয়তো শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লেগেছে। আমি এর মধ্যে কতগুলো নাম যে শুনিইনি বলতে গেলে, কিন্তু দেবী কামাক্ষার নামটা আমি শুনেছি, খুবই জাগ্রত। তো এটা দেবী কামাক্ষা, এটা মহামায়া, আর এটা হলো 3 মুখ। আবার দেখতে পাচ্ছ ত্রিপুর, এটা হলো দেবী ত্রিপুর মুখী। প্রচুর এক একটা এক এক রকম দেখতে, জাস্ট এক একটা রূপ কালী ঠাকুরের। তো 52 কালী তোমাদের সাথে দেখিয়ে আমার খুবই ভালো লাগছে।
এখন তোমাদের সাথে এবার শেয়ার করব যেটা বগুড়ার বিখ্যাত, মানে যে মন্দিরটা আসল সারা বছর যেগুলো পূজিত হয়, আর এটা তো অনুষ্ঠানে 52টা রূপ তৈরি করেছে। তো চলো দেখিয়ে দিই। দি চলে আসো আর কি। আজকের পালা কীর্তনটা করছে একদমই একটা বাচ্চা মেয়ে, ও খুবই বিখ্যাত, ওকে আমি টিভিতেও দেখেছি। আর এখন চলে এসছে একটু পাপড়ি চাট খেতে। কৃষ্ণনগরের এটা ফেমাস পাপড়ি চাট। এবার আমরা তো এটা ফার্স্ট টাইম খাচ্ছি, তো ফেমাস কি জানি না, কিন্তু খেতে ভালোই টেস্ট ছিল। এখন চলে এসেছি একটু মেলাটা ঘুরে দেখার জন্য। এখানে ছোটখাটো জিনিস আমরা কেনাকাটি করছি। মেলা পুরো ফাঁকা ফাঁকা লেগেছে আজকে। এ ঘোড়ো নাকি? মেলা থেকে টুকটাক জিনিসপত্র কেনাকাটি করে এখন চলে এসেছি বিরিয়ানি প্লাজাতে, এখন বিরিয়ানি খাবো বলে। তো চলো ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। ছোটোর মধ্যে রেস্টুরেন্টটা, কিন্তু চিকেন বিরিয়ানিটা এখানে খুবই টেস্টি হয়। আর বছর বিয়ের আগে সরস্বতী পুজোর সময় তোমাদের দাদার সঙ্গে এসেছিলাম আমি এখানে। বিরিয়ানিটা এখন চলে এসেছে, কোয়ান্টিটি তো দেখতেই পাচ্ছ মোটামুটি ভালোই আছে। আর এরকম একটা চিকেনের পিস ছিল, আর এক পিস আলু ছিল। এখন খাওয়া দাওয়াও স্টার্ট করে দিয়েছে। আর বুনু নিয়ে নিয়েছে একটা লেগ পিস। খাওয়া দাওয়া সেরে এখন আমরা বেরিয়ে পড়লাম বিরিয়ানি প্লাজা থেকে। আর এখন বাড়ির জন্যও আমাদের বিরিয়ানি নিতে হবে বলে এখানে বগুড়ায় একটা বেশ সুন্দর, সবাই বলছে খুব সুন্দর রেস্টুরেন্টটা সাজিয়েছে, জেপি বিরিয়ানি। তো ওখানে চলে আসলাম ভাইয়ের জন্য একটা বিরিয়ানি পার্সেল বাড়িতে নেব বলে, তো সেটাই নিয়ে নিলাম। তা এখন আমরা ট্রেনে উঠে গিয়েছি, সোজা যাব এখন বাড়িতে। আর এখন স্টেশনে চলে এসছে ভাই নিতে। বাড়ি বসেই পার্সেল পেয়ে যাচ্ছে। যাও টাটা। ওই তো কিন্তু তো ফাইনালি বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। তো আজকের মতো এখানেই ব্লগটা এন্ড করছি। ভালো লাগলে কি করতে হবে, অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে হবে। টাটা বাই বাই।